আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে শ্রীমঙ্গলে আমরা প্রবেশ করতেছি চা বাগানে। তো ওই ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আর কি ভিডিওটা টুকরো করে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে চা বাগানের ভিতর দিয়ে কত সুন্দর রাস্তা এই সকালবেলা ফিল করার মতো, একদম ফিল করার মতো। দেখতে পাচ্ছেন আপনারা দু সাইডে চা বাগান, সামনেই সূর্য উঠতেছে। কি এক অপরূপ দৃশ্য। আমরা 5টা বাইক নিয়ে যাচ্ছি। বাইকের ট্যুরটা আসলে অন্যরকম এক ফিল। আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় দাঁড়াইতে পারবেন, যে কোনো ভিউ দেখতে পারবেন। লোকাল ট্রান্সপোর্ট খরচগুলো লাগে না, আপনি নিজের বাইক দিয়ে যাইতে পারবেন। অনেক সুবিধা আছে, আবার সাথে সাথে কিছু অসুবিধাও আছে। যেমন আপনার যত কষ্টই হোক বাইক আপনাকে চালাতে হবে। যখন আপনি কোথাও ঘুরে আসবেন তখন তো অনেক ক্লান্ত লাগে। যাই হোক, আপনার সব কিছু নিয়েই একটা ট্যুর দিতে হয়। যত কষ্টই হোক, কষ্ট মেনে নিয়েই ট্যুর দিতে হয়। কখনো পাহাড়ি টিলা, কখনো চা বাগান, এর মাঝখান দিয়ে কত সুন্দর এক রাস্তা তৈরি করা আছে। আমার মনে হইতেছে যে সকালের চেয়ে বিকেলে গেলে মনে হয় আরো একটু সুন্দর লাগতো, আরো অনেক ভালো লাগতো। আসলে এগুলি বলে বোঝানোর মতো না, নিজের চোখে দেখলে কতটা ভালো লাগে, কতটা মাইন্ড ফ্রেশ লাগে, এটা আসলে ভিডিওতে বলে বোঝানো যাবে না। একটা সময় ছিল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। অধিকাংশই খাল বিল নদী নালা ছিল। আপনি যে কোনো জায়গায় যাইতে হলে আপনাকে নদী পার হতে হতো, নৌকার অপেক্ষায় করতে হতো। এখন পুরা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, অনেক উন্নত হয়েছে। আপনি ইচ্ছা করলে একদিনের ভিতরে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন, কারণ বিভিন্ন জায়গায় ব্রিজ কালভার্ট এগুলা আছে। পদ্মা নদীর মতো এত বড় নদীর ভিতরেও সেতু তৈরি হয়েছে, যমুনা নদীর উপরেও সেতু তৈরি হয়েছে। অতএব আপনি ইচ্ছা করলেই একদিনের ভিতরে যে কোনো জায়গায় যাইতে পারেন। তো এখনও যদি আপনি ঘরের ভিতরে আবদ্ধ থাকেন তাহলে এই পৃথিবীর কোনো কিছুই আপনার দেখা হলো না। ঘর থেকে বের হন, পৃথিবীর কিছু অংশ দেখুন। এই রাস্তায় বানর বসে আছে, কত বানর, মানে অন্যরকম একটা ফিল, আসলে বলে বোঝানো যাবে না। আমি হয়তো ওইরকমভাবে ভিডিও তৈরি করতে পারি না, তারপরেও রানিংয়ে আপনাদের জন্য যতটুকু পারি আমি ভিডিও কালেক্ট করে রাখি, এবং অবসর সময়ে আস্তে আস্তে আমার ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো সুযোগ পাই ছাড়ার চেষ্টা করি। হয়তো অন্য যারা প্রফেশনাল ভিডিও ব্লগার বা ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে, আমি ওরকম হয়তো করি না, করতে পারি না, কিন্তু আমার মনের আবেগ থেকে যতটুকু পারি ধরে রাখি, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে কোথাও ঘুরতে গেলে ভিডিও ধারণ করার মতো মোমেন্টে থাকলে কোনো কিছু উপভোগ করার মতো সময় পাওয়া যায় না বা উপভোগ করা যায় না। আবার উপভোগ করতে গেলে ভিডিও করা যায় না। তো সেই সুবাদেই যতটুকু পারি অতটুকুই ভিডিও করি। আর প্রফেশনালরা আসলে ওনাদের উদ্দেশ্যই থাকে এরকম ভিডিও তৈরি করার। তারা ভিডিও তৈরি করে, যে কোনো জায়গায় যায় শুধু ভিডিও তৈরি করতে। আসলে আমরা যারা এরকম ঘুরতে ভালোবাসি তারা হয়তো এরকমভাবে ভিডিও দিই না। যাই হোক, ওটা অন্য বিষয়। তো দুই পাশ এত মনোরম পরিবেশ, এত সুন্দর লাগছে সকালবেলা এই হালকা শীতে। আমরা যে সময় এই ট্যুরটা দিচ্ছি তখন শীত চলে যাচ্ছে অবস্থা।
তো এই পাহাড়ি অঞ্চলের ভিতরে আসলে কখনো ঠান্ডা লাগে, কখনো গরম লাগে, এসব মিলিয়েই জাস্ট উপভোগ করার মতো একটা সময়, জায়গা, বিভিন্ন কিছু আপনি উপভোগ করতে পারবেন। আপনি ডানে বামে যেদিকেই তাকান শুধু চা বাগান আর চা বাগান। তো এরকম পাহাড়ি রাস্তা ধরে আমরা এগোতে থাকি। এগোতে এগোতে একটা সময় আমরা সেই চায়ের দেশে স্বাগত জানার যে স্ট্যাচু, সেই স্ট্যাচুর সামনে পৌঁছে যাই। সেটা হয়তো আমার পরবর্তী কোনো এক ভিডিওতে দেখবেন। ভিডিওটা মোটামুটি এটাও অনেক বড় হয়ে যাচ্ছে। আসলে শেয়ার করতে গেলে কোনো কিছুই যেন বাদ দিতে মন চায় না, তারপরও তো একটা ধৈর্যের ব্যাপার থাকে। তো যাই হোক, সামনের কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দিবেন, যে আসলে আমি আপনাদের জন্য কি আরও বেশি বেশি ভিডিও তৈরি করব নাকি এভাবেই চালিয়ে যাব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।